মায়ের কুলি কালি করে দিল রাবণ। আর এবার তোকে যুদ্ধে পাঠিয়ে আমার কুলটা কালি করে দিতে চায়। ধরনী রে, যদি রামের সাথে যুদ্ধ করিয়া তোর প্রাণটা চলে যায়, এই ঘরে এসে বলে যে আমাকে মা বলে ডাকবে, আর কেউ থাকবে না। ধরনী বলছে, মা তোমার মতো বোকা এই জগতে আর কেউ নাই। যারাই রামের সাথে যুদ্ধে গিয়েছে তারা তো সবাই রাক্ষস কুল থেকে উদ্ধার হয়েছে। আমি কি রাক্ষস কুল থেকে উদ্ধার হব না? বলে সবই তো বলতাম রে বাবা। এই জগতে মায়ে জানে পুত্রের বেদনার জানিবে কে? আরে জানে জনমে দুঃখিনী মা, যে মা গর্বে ধারণী করিয়াছে। তরণী রে, এই জগতে এমন পাষাণ মা কার আছে? সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে মা ঘরে বসে থাকবে। বলে বলে তরণী আমায় মা বলিয়া ডাকিবে। তরুণী রে, তরুণী আমায় মা বলিয়া হয়কে ডাকিবে। হতর নিবে আমায় মা বলিয়া আমাকে ডাকিবে। ওরে তুই বিনে মায়ে, তুই বিনে মায়ের আর কেউ না। তরুণী আমায় মা বলিয়া হয়কে ডাকিবে। ওরে তুই বিনে মায়া ওরে তুই বিনে মায়া আরে আর কে হোনা। হতর নিরে হয় আমায় মা বলিয়া সে ডাকিবে। আমি মধুমাখা মাটা, আরে শুনিব না রে। ওই আমি মধুমাখা মাটা, ওই আর শুনিব না রে। আমি মধুমাখা মাটা, আরে শুনিব না রে। হয় আমি মধু মাখা মাটা, আর শুনব না রে। ওরে তুই মায়ের আরি কেউ না। তরুণী আমি মধুমাখা মাটা, আর শুনব না রে। অরে তুই বিনে মায়া
ওরে তুই বিনা আরে ওরে আর কে হোনা অতরলি রে হরে মধুমাকা বাদা আর কে শুনবে মায়ে জানে পুত্রের বেদন ওরে মায়ে জানে ওরে পুত্রের বেদ হরে জানে ওরে পুত্রের বেদ ওরে ভাবিলে কেউ আর কেউ জানে না রে তরুণীর মায়ে জানে রে ওরে পুত্রের বেদ হরে মাবি ডেকে কেউ জানে না রে হত জানি রে হরে মায়ে জানে ওরে পুত্রে বেদ অতরুণী ভাবিলে কেউ ওরে ভাবিলে কেউ আর কেউ জানে না রে এই জগতে মায়ে জানে রে হরে পুত্র ওরে বাবি দেখে ও তরুণী ওরে বাবি দেখে ওরে জানে না রে হরে মায়ে জানে রে ওরে পুত্রের বেদ অতরুণী রে ভাবিলে হরে ভাবিলে জানে না রে হরে মায়ে জানে পুত্রের বেদ হরে ভাবিলে কেউ জানে না ওরে মায়ে পুত্রের ভেদ হরে ভাবিলে কেউ জানে না হরে মায়ে জানে পুত্রের ভেদ ভাবিলে কেউ জানে না মায়ে জানে পুত্রের ভেদ ভাবিলে কেউ জানে না রে হরে মায়ে জানে পুত্রের বেদ তরুণী এই জগতে এমন পাষাণ মা কি আছে যে যুদ্ধে পাঠিয়ে তার মায়ের কুলকারী করিতে চায়। বলছে মা
আমাদের রাক্ষস কুলে জন্ম, যদি তুমি আমাকে রামের সাথে যুদ্ধে পাঠিয়ে না দাও তাহলে আমি কখনো রাক্ষস কুল থেকে উদ্ধার হতে পারবো না। মা বলছে, নাই তরুণী, আজ আমি তোকে জন্মের মতো একবার সাজাইয়া দিই। মা কি করলে? ধরণীর সর্বয়জ্ঞে রাম নাম লিখে দিল। জয় রাম, সবাই হাত তুলে, জয় রাম, রুতনি, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। সবাই যদি হাত তুলে, জয় রাম, জয় রাম, রুতনি মা, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, এ জয় রাম, 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 জয় রাম। আজ মা তরণীর সর্বয়জ্ঞের নাম লিখে দিলে আর কপালের মধ্যে লিখে দিলে শ্রীরাম। এবার মায়ের আশীর্বাদ নিয়ে তরণী যুদ্ধক্ষেত্রে গিয়েছে। গিয়ে রামকে যখন যুদ্ধের জন্য আহ্বান করলেন, দেখলেন সর্বয়জ্ঞে রামচন্দ্র দেখেন যে যুদ্ধের জন্য আহ্বান করছে তার সর্বয়জ্ঞে রাম নাম লিখা আর কপালের মধ্যে লেখা জয় রাম। রামচন্দ্র মনে মনে ভাবলেন, আমি যার সাথে যুদ্ধ করতে আসলাম সর্বয়জ্ঞে দেখি রাম নাম লিখা, আমি যদি আমার ভক্তের অঙ্গে অস্ত্র ছাড়ি এই জগতে আমায় কেউ ভগবান বলে মানবে না। তরণী বলছে, রাম কে ভক্ত আর কে অভক্ত সেটা যুদ্ধক্ষেত্রে প্রমাণ হবে। যুদ্ধ করতে এসেছো বীরের মতো যুদ্ধ করো। যখনই যুদ্ধ শুরু হলো, রামচন্দ্র যে বাণ মারে তরণীর গলায় গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে, আর তরণী সেন যে বাণ মারে প্রভু রামের চরণে গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ছে। কেউ কাউকে হারাতে পারছেন না, তুমুল যুদ্ধ হচ্ছে। এমন সময় বিভীষণের পুত্র তরণী সেন, বিভীষণ বলছেন, রাম ওকে বধ করতে হলে একমাত্র বৈষ্ণবান যোজনা করতে হবে। যখনই বৈষ্ণবান যোজনা করলে সাথে সাথে তরণীর দেহটা দুখণ্ড হয়ে গেল। এবার কাটা মস্তকটা রাম রাম বলিয়া মাটিতে পড়ে গেল। বিভীষণ এই কাটা মস্তকটা বক্ষের উপরে জড়িয়ে ধরে নয়নে জলে কাঁদছে। রাম বললেন, প্রভু এই যে যাকে তুমি বধ করেছো, বিভীষণ বলছেন সে আমার একমাত্র সন্তান। বলে, তোমার সন্তান যদি আমার চরণে শরণ নিয়েছে তাহলে আমি তাকে আশীর্বাদ করছি, আগত দাপরে সবচেয়ে মরমীয় ভক্ত হবে, তার নাম থাকবে গৌরীদাস কীর্তনিয়া, আর বৃন্দাবন লীলায় সবচেয়ে মরমীয় সখা হবে, নাম থাকবে তার সুবল সখা। সেই গৌরীদাসের মাধ্যমে আজ রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য আজ গৌরীদাসকে বলছেন, গৌরীদাস তুমি আমার রাধারানী এনে দাও। প্রভু কহে, গৌরীদাস শুনাই আমার কথা, প্রভু কহে গৌরীদাস শুনো আমার কথা, প্রভু কহে গৌরীদাস শুনো মোর কথা, প্রভু কহে গৌরীদাস শুনো আমার কথা, আমার লইয়া রে চলো ও রাধা আছে যেতা, লইয়া রে
চলো রাধায় আছে চলো মারে লইয়া রে চলো ও রাধায় আছে চলো আমারে লইয়া রে চলো ও রাধায় আছে যেতা এই রে আমারে লইয়া রে চলো রাধায় আছে চলো আরে বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে সবাই বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে এগো জয় রাধে শ্রী রাধে বলো বৃন্দাবনের পথে এই চলো রাধে শ্রী রাধে বলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে এই বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে ওরে বৃন্দাবনের পথে চলো ওরে বৃন্দাবনের পথে চলো ওরে বৃন্দাবনের পথে চলো আরে বৃন্দাবনের পথে চলো এবার যারা যারা বৃন্দাবনে যাব আমরা সবাই দুটি হাত তুলি সবাই দুটি হাত তুলি যাদের হাত নাই কইতাম না তাহলে হাতটা তুলুন সবাই দুটি হাত তুলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সবাই বলে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একেবারে হরি বলে সবাই দুটি বাহু তোলে সবাই দুটি হাত তুলে চলো রে যাই মধুরী বৃন্দাবনে হরে বলে আহতনে চলো রে মধুর বৃন্দাবন হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে রে হরে বলে দুটি বাহু তোলে চলো রে বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো বৃন্দাবনে আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরে চলো রে যাই মধুর বৃন্দাবন একবার হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে হরে বলে বলে চলো রে যাই মধুর বৃন্দাবন একবার হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে হরে বলে দুটি বাহু তোলে চলো রে বৃন্দাবনে জনমে বুবই কথা বলে রে জনমে মাত্র হেঁটে চলে রে চলে আর জনমে বুবাই কথা বলে রে আতুর হেতে চলো রে জনমে বুবই কথা বলে রে জনমে মাত্র হেঁটে চলে রে চলে আরে এই বুবাই কথা বলে রে আতুর হেতে চলো রে হরে বলে আওতলে চলো রে হরে বৃন্দাবন আরে হরে বলে দুটি বাহু তোলে চলো রে বৃন্দাবনে জনমে এত শুধু শান্তি শান্তি জনমে নাই কোনো ক্লান্তি ক্লান্তি জনমে এত শুধু শান্তি শান্তি জনমে কোনো শান্তি শান্তি জনমে এত শুধু শান্তি শান্তি জনমে নাই কোনো ক্লান্তি ক্লান্তি এরে জনমে এত শুধু শান্তি
হরি বলে গাও তুমি চলো রে যাই মধুর বৃন্দাবনে চলে যাই আমার চল মধুর বৃন্দাবনে চল আমাদের বৃন্দাবনে যাবে যদি রাধে রাধে বল আমাদের বৃন্দাবনে যাবে যদি রাধে রাধে বল আমাদের বৃন্দাবনে চল চলে যাই আমার চল আমাদের বৃন্দাবনে চল বৃন্দাবনে তরল সবাই বলে কৃষ্ণ অতরিমান হইয়া কুবের ঘরে রইলা অত্যন্ত মধুর বৃন্দাবনে চল চলে যাই আমার চল মধুর বৃন্দাবনে চল মোহন সমরে তাই মধুর বৃন্দাবনে আয় আমার সমরে তাই মধুর বৃন্দাবনে হতে পারে হরি বলে ভালো তুলিয়া দেখছে ওরে হরি বলে বাহু তুলে নাচে হরে হরি বলে ভালো তুলিয়া দেখছে ওরে হরি বলে হরি বলে বাহু তুলে নাচে হয় চলো হরে ভাই মধুর বৃন্দাবনে ওই আমার সোলরে রাইমদি বৃন্দাবনে হয় রে বৃন্দাবনে তরুলতা বলে কৃষ্ণ কথা আরে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা হরে বৃন্দাবনে তরুলতা বলে কৃষ্ণ কথা আরে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা তুমি মানব হইয়া গুণের ঘরে জনম গেল ওরে মানব হইয়া গুণের গুরু জনম গেল বেলা হরে মানব হইয়া গুণের ঘরে জনম গেল ওরে মানব হইয়া গুণের গুরু জনম গেল বেলা হয় আমার চল হরে ভাই মধুর বৃন্দাবনে ও আমার সোলরে রাইমদি বৃন্দাবনে হচ্ছে তাহার বাদের নদিয়া হইল বাদের বিদ্যাহব আরে বাবের নদিয়া হলো বাবের বৃন্দাবন হচ্ছে তাহার বাদের বাদের দিয়া হইল বাদের বিদ্যাহব